অধিকাংশ মানুষ এই দুই নেয়ামতের ব্যাপারে ধোঁকার মধ্যে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা হলো সিহাত, সুস্থতার নেয়ামত, আরেকটা হলো ফারাগত, অবসরতার নেয়ামত। দুটো নেয়ামতের ব্যাপারে নফস শয়তান আমাদেরকে ধোঁকা দিয়ে যায়। আমাদেরকে নফস বলে, এখন একটু ফ্রি আছো, অবসর আছো, একটু নাটক সিনেমা দেখো, খুশ গল্প করো, একটু খেলাধুলায় মুক্ত হয়ে যাও, গল্প গুজবে লিপ্ত হয়ে যাও, কারণ হয়তো তুমি আর গল্প গুজব করার সময় পাবে না। শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দেয়, ঠিক কিনা বলেন? আরেকটা হলো সুস্থতার নেয়ামত। যখন বান্দা সুস্থ থাকে, বান্দার মাথায় এটা কখনো আসে না কিছুক্ষণ পরে হয়তো আমি অসুস্থ হয়ে যেতে পারি, অসুস্থ হইলে তখন আর হয়তো ইবাদতের সুযোগ হবে না। এখন সুস্থতার নেয়ামত আমার আল্লাহ আমাকে দান করছেন, সুতরাং যতক্ষণ সুস্থ থাকি একটু ইবাদতে সময় কাটাই। এই বিষয়টা মাথায় আমাদের আসে না। এজন্য বিশ্বনবী বলেন, এই দুইটা নেয়ামতের ব্যাপারে মানুষ ধোঁকার মধ্যে আছে। আল্লাহ তাআলা এই ধোঁকা থেকে আমাদেরকে হেফাজত করেন, আমিন বলেন না? নফস ধোঁকা দেয়। যুবক, তোমার বয়স 20-22 বছর মাত্র, জিন্দেগীর বিশাল সময় এখনো বাকি আছে। 70-80 বছর তুমি হায়াত পাইবা। সুতরাং এই বয়সে এত ইবাদতে মগ্ন হওয়ার দরকার নাই, এখনো সময় আছে। আস্তে ধীরে বিয়ে শাদী করবা, চুলদাড়ি পাকা ধরবে, তখন নামাজে যাইবা, তখন রোজা রাখা আরম্ভ করবা, তখন হজ করবা, তখন যাকাত দিবা। যুবক রে, এখনো বিশাল সময় বাকি রয়ে গেছে, এত তাড়াতাড়ি ইবাদতে মগ্ন হওয়ার দরকার নাই। শয়তান ওয়াসওয়াসা দেয় কি দেয় না? কথা বলে। আর অনেক বুঝুর মানুষ হতো, যদি বলি ও ভাই হজটা করেন না কেন, এখনো ছেলে বিয়ে দেওয়া বাকি আছে, মেয়ে বিয়ে দেওয়া বাকি আছে, এখনো ঘর দুয়ারটা ঠিক করতে পারি নাই, আগে এগুলা ঠিক করি তারপর হজ করবো, বলে কি বলে না? এটা শয়তানি ধোঁকা। কিসের ধোঁকা? শয়তানের ধোঁকা। দান সদকা করো না কেন? আগে একটু নিজে সঞ্চয় করে লই, ব্যাংক ব্যালেন্স করে লই, তারপরে দান সদকা করবো। আচ্ছা বলেন তো, সঞ্চয় করলো, ব্যাংক ব্যালেন্স করলো, কিন্তু বেচারা হায়াত পাইলো না, মরে গেছে, দান করার সুযোগ পাইবে কিনা বলেন? দান করার সুযোগ নাও পাইতে পারে। এখন তোমার কাছে ধন সম্পদ আছে, এখন টাকা পয়সা আছে, এখনই দান করার সুযোগ। এখন টাকা পয়সা আছে, এখনই হজ করার সুযোগ। এখন টাকা পয়সা আছে, এখনই যাকাত দেওয়ার সুযোগ। এখন শরীর সুস্থ আছে, ভালো আছে, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার এখনই সুযোগ, ঠিক কিনা? কারণ যখন অসুস্থতা এসে যাবে, তুমি চাইলেও জামাতে যাইতে পারবা না, ঠিক কিনা? অনেক আল্লাহর বান্দা অসুস্থ আছেন, আমার এখানে মুসল্লিদের মধ্যে অনেকে আছেন ঠিক মতো মসজিদে আসতে পারেন না, মন তড়পাইতে থাকে, মনে বড় চাই জামাতে যাইয়া নামাজটা পড়ার জন্য, কিন্তু শারীরিক দুর্বলতার কারণে পারে না, ঠিক কিনা? একই ব্যক্তিটা 30 বছর আগে সক্ষমতা ছিল, তারপরও মসজিদে আসে নাই। এখন যখন বৃদ্ধ বয়স এসে গেছে, দুর্বলতা এসে গেছে, এখন মনে চায় কিন্তু শারীরিক ভাবে পারে না, ঠিক কিনা বলেন? তাই সময় থাকতে মূল্যায়ন করা। এখন অবসর আছো, এই সময়টাকে ইবাদতে কাটানো। এখন সুস্থ আছো, এই সুস্থতার নিয়ামতকে আল্লাহ তাআলার গোলামিতে কাটানো, কারণ পরবর্তীতে চাইলেও আর পারবে না। বন্ধুগণ আমার, এজন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, ইগতানিম খামসা ক্বাবলা খামসিন, ও আমার উম্মতেরা, 5টা জিনিসকে 5টা জিনিস আসার আগে মূল্যায়ন করো। কয়টা? 5টা বিষয়কে
পাঁচটা বিষয়ের আগে তুমি গনিমত মনে করো, দামি মনে করো। পাঁচটা বিষয়। এক নাম্বার হলো বার্ধক্য আসার আগে যৌবনকে তুমি মূল্যায়ন করো। বলেন কি আসার আগে? বার্ধক্য আসার আগে কাকে মূল্যায়ন করার জন্য বলছে? যৌবনকে। এখন তোমার 20-25 বছর তাগড়া জওয়ানি অবস্থা, এখন এটাকে গুরুত্ব দাও। এ বয়সে চাইলে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদও করতে পারো। এই বয়সে চাইলে ইশরাক আওয়াবিন করতে পারো, ঠিক কিনা বলেন? এই বয়সে চাইলে তুমি জিকির আজকার করতে পারো। এই বয়সে চাইলে তুমি জিহাদের আমলও করতে পারো। এই বয়সে চাইলে তুমি জনসেবা করতে পারো। কিন্তু বার্ধক্য এসে গেলে অনেক কিছুই তুমি পারবা না। মন চাইবে করার জন্য চাইলেও তুমি পারবা না। এজন্য আল্লাহর হাবিব বলেন, এই দুনিয়ার যুবকেরা, তোমার বার্ধক্য আসার আগে তুমি তোমার যৌবনকে মূল্যায়িত করো। কাকে মূল্যায়িত করো? যৌবনকে মূল্যায়িত করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রিয় ভাইরা আমার, 2 নাম্বার হলো, ও আল্লাহর বান্দারা, আমার উম্মতেরা, দারিদ্রতা আসার আগে তুমি ধন্যাত্মতাকে মূল্যায়ন করো, গনিমত মনে করো। আজকে তুমি বড় ধনী, চাইলে তুমি অনেক দান সদকা করতে পারো। আজকে যদি না করো, তৌফিক আছে হজ করতে পারো, তৌফিক আছে যাকাত দিতে পারো, ঠিক কিনা বলেন? তৌফিক আছে তুমি নফল দান সাদাকা করতে পারো, কিন্তু তুমি করো নাই। অচিরেই এমন একটা সময় এসে যেতে পারে তুমি দারিদ্রতার কষাঘাতে পড়ে যেতে পারো। তখন চাইলেও দান করতে পারবা না, চাইলে আর হজটা করতে পারবা না, চাইলেও যাকাত দিতে পারবা না। এখন তোমার কাছে সচ্ছলতা আছে, টাকা পয়সা আছে, এখন এটাকে মূল্যায়ন করো। তাইলে যখন তুমি দারিদ্রতার মধ্যে পড়ে যাইবা, তখন আর আফসোস করা লাগবে না, কারণ তুমি তো তোমার সচ্ছলতার সময়ে আল্লাহর রাস্তায় দান সাদাকা করেছো, ঠিক কিনা বলেন? এজন্য নবীজি বলেন, ইতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টা বিষয়কে, 5টা বিষয় আসার আগে তুমি গনিমত মনে করো, দামি মনে করো। তার মধ্যে হলো শাবাবাকা ক্বাবলা হারামি, বৃদ্ধাবস্থা আসার আগে তোমার যৌবনকে দামি মনে করো। 2 নাম্বার হলো ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমি, অসুস্থতা আসার আগে সুস্থতাকে গনিমত মনে করো। যেটা আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেছেন, 2টা নিয়ামত, যে 2টা নিয়ামতের ব্যাপারে দুনিয়ার মানুষ ধোঁকার মধ্যে আছে। একটা হলো সিহত, আরেকটা হলো ফারাগত। একটা হলো সুস্থতা, আরেকটা হলো অবসরতা। দুটোটা নিয়ামত। আল্লাহর হাবিব এই হাদিসের মধ্যে বলছেন যে, খবরদার আমার উম্মতেরা, তোমার অসুস্থতা আসার আগে সুস্থতাকে তুমি মূল্যায়ন করা লাগবে। 3 নম্বরে বলেন ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, যেটা বললাম, দারিদ্রতা আসার আগে তুমি তোমার সচ্ছলতাকে মূল্যায়ন করো। ওয়া ফারাগাকা ক্বাবলা শুগুলিক, ব্যস্ততা আসার আগে অবসরতাকে মূল্যায়ন করো। সুবহানাল্লাহ বলতেন। এখন তুমি ফ্রি আছো, কিছুক্ষণ পরে যে ব্যস্ত হয়ে যাবে না, এটার কোনো গ্যারান্টি আছে? যে কোনো কাজে ব্যস্ত হইতে পারো। অনেক সময় ব্যস্ততার কারণে জামাতের নামাজ পড়াও হয়ে ওঠে না, ঠিক কিনা বলেন? অনেক ব্যস্ত মানুষ আছে, সারাদিন কাজে কর্মে ব্যস্ত, কত নামাজ কাজা হয়ে যায়। যারা পড়ে না তাদের কথা বাদ দিলাম, যারা নামাজ পড়ে তারাও তো অনেক সময় ব্যস্ততার কারণে নামাজ কাজা করে বসে, ঠিক কিনা? এজন্য এই ব্যস্ততা আসার আগে ফারাগাত, অবসরতাকে মূল্যায়ন করো। ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার আগে তোমার হায়াতকে মূল্যায়ন করো। তুমি জানো না কবে কখন তোমার মৃত্যু আইসা যাবে, ঠিক কিনা বলেন? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, মৃত্যু কখন আসবে তুমি জানো না, মৃত্যু থেকে পলায়ন করার ক্ষমতাও তোমার নাই। আল্লাহ বলেন, কোথায় গিয়ে পলায়ন করবা? 7 আসমানের উপরে অথবা নিচে কঠিন শক্ত দুর্গের ভিতরে যাইয়া পলায়ন করো।
তো মৃত্যুর দূত মালাকুল মউত আজরাইল সেখানে যাইয়াও তোমার ধরবে, বাঁচার কোনো সুযোগ নাই, ঠিক কিনা বলেন? বাঁচার সুযোগ আছে নি? না। এজন্য বন্ধুগণ আমার, পাঁচটা জিনিস কি বললাম একেবারে স্বর্ণাক্ষরে লিখে নেন। এক নাম্বার হলো বৃদ্ধাবস্থা আসার আগে যৌবনকে তুমি মূল্যায়ন করো, মনে থাকবো না ইনশাআল্লাহ। 2 নাম্বার হলো ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমিক, অসুস্থতা আসার আগে সুস্থতাকে কি করো? মূল্যায়ন করো। 3 নাম্বার হলো ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, গরীব অবস্থা আসার আগে, দারিদ্রতা আসার আগে সচ্ছলতাকে কি করো? মূল্যায়ন করো। 4 নাম্বার ওয়া ফারাগাকা ক্বাবলা শুগুলিক, ব্যস্ততা আসার আগে অবসরতাকে মূল্যায়ন করো। 5 নাম্বার ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার আগে হায়াতকে মূল্যায়ন করো। সুবহানাল্লাহ। এই 5টা বিষয়ের উপর কেউ যদি আমল করতে পারে শেষ জামানার বড় ওলি হয়ে যাবে, ঠিক কিনা? এই 5টা বিষয়ের উপর কেউ যদি আমল করতে পারে যুগের বড় ওলি হয়ে যাবে, সে ওলি। আল্লাহর হাবিবের যেই হাদিসটা শুরুতে পড়ছি ওই হাদিসের উপরও কেউ যদি আমল করতে পারে জামানার ওলি হয়ে যাবে, ওলি। আল্লাহর হাবিব বলেন নেয়ামাতান, 2টা নেয়ামত এমন আছে, 2টা নেয়ামত এমন আছে মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, এই 2 নেয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ ধোঁকার মধ্যে আছে। 1 নাম্বার হলো সিহত, আর 1 নাম্বার হলো ফারাগত, সুস্থতা, অবসরতা। সুস্থতাকে অসুস্থতা আসার আগে মূল্যায়ন করো, ব্যস্ততা আসার আগে অবসরতাকে মূল্যায়ন করো। পাশাপাশি 5টা জিনিস আসার আগে 5টা জিনিসকে মূল্যায়ন করবা। এই 2টা হাদিসের উপরেও যদি কোনো আল্লাহর বান্দা আমল করে তো আল্লাহর বান্দা জমানার শ্রেষ্ঠ ওলি হয়ে যাবে। কাদের লাগা? অবসর সময় পাইলে মিথ্যাকে সত্য বানাইয়া, সত্যকে মিথ্যা বানাইয়া যেই ধন সম্পদ কামাই করতেছো, কার লাগা কামাই করো? সুস্থ থাকা অবস্থায় কত ধোঁকাবাজি কইরা টাকা কামাইয়া বিবিরে খাওয়াইলা, সন্তানরে খাওয়াইলা, ঘর বাড়ি জোগাইলা, অট্টালিকা বানাইলা। মৃত্যুর পরে এই অট্টালিকা তোমার সাথে যাবে না, যাবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীতে মানুষের বন্ধু হয় 3টা। কয়টা? এই জোরে বলেন, কয়টা? 3 জন বন্ধু মানুষের হয়। 1 নাম্বার বন্ধু তার ধন সম্পদ। বলেন কি? 1 নাম্বার বন্ধু কি? ধন সম্পদ। 2 নাম্বার বন্ধু স্ত্রী, সন্তান, আত্মীয় স্বজন, ঠিক কিনা বলেন? 3 নাম্বার বন্ধু হলো আমল। কি বলেন? আমল। আবার বলেন, 1 নাম্বারে কি? ধন সম্পদ, 2 নাম্বারে আত্মীয় স্বজন, 3 নাম্বারে আমল। এই 3 বন্ধু তোমার মৃত্যুর পরে সর্বপ্রথম যেই বন্ধু তোমার সঙ্গে সম্পর্ক ছেদ করবে সে হলো তোমার সম্পদ, ঠিক কিনা? আজকে রু চলে গেলে কালকে থেকে আপনার লগে আর কোনো সম্পর্ক নাই, এই সম্পদ আর আপনার থাকবে না। যেই সম্পদের লাগে আপনি মিথ্যারে সত্য বানাইছেন, সত্যরে মিথ্যা বানাইছেন, সুদ খাইছেন, ঘুষ খাইছেন, দুর্নীতি করছেন, দুনিয়ার আকাম করে সম্পদের পাহাড় গড়েছেন, এই সম্পদ আপনারে লাথি মেরে তাড়ায় দিবে, ঠিক কিনা বলেন? বেশির চেয়ে বেশি 3 টুকরা সাদা কাপড় কবর পর্যন্ত যাবে, যাওয়ার কিছুদিন পরে পচে গেলে শেষ, ঠিক কিনা? আর কিচ্ছু নেওয়া যাবে না, পাইবেন না কিছু। কার লাগি এত কিছু করেন? 2 নাম্বার হলো তোমার স্ত্রী, সন্তান, আত্মীয় স্বজন, তোমার দ্বিতীয় বন্ধু। মৃত্যুর পরে যেই স্ত্রীর জন্য মাথার গাম পায়ে ফেলে রুজি কইরা স্ত্রীরে সুখে রাখছ, সেই স্ত্রী সন্তানদেরকে ডাইকা বলে, বাবারে তোর আব্বা মারা গেছে, তাড়াতাড়ি খাটের থেকে নামা। কে বলে? স্ত্রী বলে। আপনার জোগানো 50-60 হাজার 1 লক্ষ টাকার খাট, ওই খাটে আপনারা শুইতে দেয় না, চাকায়ের মধ্যে মাটিতে শোয়া দেয়, ঠিক কিনা বলেন? কিসের জন্য আপনি এত ফাড়াফাড়ি করেন? কিসের জন্য? আপনি একটু যদি ফিকির করেন,
ওই স্ত্রী সর্বপ্রথম ডাইকা বলে, তোর বাবারে নামা। সন্তানরা তাড়াতাড়ি করে, কাউরে দিয়া গোসল দেয়, কাউরে দিয়া বাঁশ কাটায়, কাউরে দিয়া কবর খোঁড়ায়, ঠিক কিনা বলেন? কাউরে দিয়া কাপড়ের কাপড় আনায়। আব্বারে যত তাড়াতাড়ি দাফন করা যায় কইরা দাও, বেশিক্ষণ সময় রাখা যাবে না। এই সন্তান আর আত্মীয় স্বজন আপনার আমার সঙ্গে কবর পর্যন্ত যাবে, দাফন কইরা চলে আসবে। বেশির চেয়ে বেশি 3 থেকে 4 দিন একটু কবরে যাইয়া জিয়ারত করবে, 4 দিন পরে ভুলে যাবে, বছরে একবারও যাইয়া কবরে দাঁড়ানোর সুযোগ হবে না, ঠিক কিনা বলেন? যাদের লাগা এত কিছু, তারা আপনার সাথে এটা করবে। 3 নাম্বার বন্ধু হলো আমল। এই আমল 2 প্রকারের হতে পারে, একটা নেক আমল আর একটা বদ আমল, একটা ভালো বন্ধু আর একটা খারাপ বন্ধু, ঠিক কিনা? যদি নেক আমলকে বন্ধু বানাইতে পারেন, তো এই নেক আমল কবর থেকে জান্নাতে পৌঁছানো পর্যন্ত জিম্মাদারি পালন করবে, সুবহানাল্লাহ বলেন। আপনাকে অশান্তিতে রাখবে না, যতক্ষণ জান্নাতে না পৌঁছাবেন ততক্ষণ নেক আমল আপনাকে ছেড়ে যাবে না, সুবহানাল্লাহ। আরেকটা হলো বদ আমল, যেই আমল আপনাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছায়া দিবে। সিদ্ধান্ত আপনার, আপনি কি বন্ধু নেক আমল রে বানাইবেন নাকি বদ আমল রে বানাইবেন? যাদের জন্য এত কিছু, মন কার লাগিয়া কান্দ দিবারাতি, মন কার লাগিয়া কান্দ দিবারাতি, ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী, কার লাগিয়া কান্দ দিবারাতি, মন কার লাগিয়া কান্দ দিবারাতি, ঠিক কিনা বলে? আপন আপন বহিলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। তুমি আজ না হয় কাল বুঝবা একদিন রে, আজ না হয় কাল বুঝবা একদিন, নিভলে জীবন বাতি, কার লাগিয়া কান্দ দিবারাতি, বলেন মন কার লাগিয়া কান্দ রাতি। আল্লাহ নবী বলেন, এই 3 বন্ধুর মধ্যে প্রথম বন্ধু রুটা যাওয়ার সঙ্গে সঙ্গে তোমার সাইডা দিবে, দ্বিতীয় বন্ধু তোমার সঙ্গে কবর পর্যন্ত যাবে, তৃতীয় বন্ধু তোমার সঙ্গে স্থায়ীভাবে থাকবে। তবে ওই বন্ধু আবার 2 ধরনের হইতে পারে, একটা হলো নেক আমল, আরেকটা হলো বদ আমল। যদি তোমার বন্ধু নেক আমল হইয়া যায়, তো মনে রাখো এই নেক আমলের বন্ধুটা তোমার জান্নাতে পৌঁছায়া দেবে। আর যদি তোমার বন্ধুটা বদ আমলের হয়ে যায়, এই বদ আমলের বন্ধু তোমার জাহান্নামে পৌঁছায়া দিবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য সতর্ক করেছেন, এখনো সময় আছে, সুস্থতারে কাজে লাগাও, অবসরতারে কাজে লাগাও, তুমি তোমার হায়াতকে কাজে লাগাও, তুমি
তুমি তোমার যৌবনকে কাজে লাগাও। ও যুবক, যৌবন অবস্থায় যদি মালিককে একবার ডাক দেস, তো তোর মালিক তোর ডাকে 70 বার জবাব দিবে। যৌবনের আমলের কত বড় দাম! কেন দাম? কারণ যুবক বয়সে গুনাহের প্রতি আকর্ষণ থাকে বেশি, ঠিক কিনা? বিদ্যুৎগুলো বছর ডাকে তো আল্লাহ ভালো হয়ে যায়, ঠিক কিনা বলেন? তখন তো জুলুম যদি করবার সুযোগ হয়, বোট মাজলুমও জালেম হয়ে যায়, ঠিক কিনা বলেন? জুলুম করার সুযোগ পায় না যে অনেকে করে না, চুরি করবার সুযোগ পায় না যে অনেকে সাধু সাজে, সুযোগ পেলে সাধুও চুরি করবে।